সংস্কৃতি এবং সংবর্ধনায় মুখর মদনমোহনপুর শরৎকুমারী বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। গান, নাচ, আবৃত্তি ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে পালিত হল মদনমোহনপুর শরৎকুমারী বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। দিনভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠেছিল গোটা স্কুল প্রাঙ্গণ। সকাল থেকে বিদ্যালয়ে ছিল উৎসবের আবহ। ছাত্রছাত্রীদের পরিবেশনায় নাচ, গান, আবৃত্তি মুগ্ধ করে দর্শকদের। পাশাপাশি বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয় এবং মেধাবীদের হাতে তুলে দেওয়া হয় স্কলারশিপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট গুণীজন, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক এবং প্রাক্তনীরা। দিনটিকে আরও স্মরণীয় করে তোলে দুই বিধায়কের উপস্থিতি। তাদের উপস্থিতিতে স্কুলের পাশাপাশি গোটা এলাকার মানুষের মধ্যেও ছিল আলাদা উৎসাহ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, শুধু পঠন পাঠন নয়, আমরা সারা বছর ধরে বিভিন্ন মনীষীদের জন্মদিন, জীবনী ও আদর্শ তুলে ধরার চেষ্টা করি, যাতে ছোট থেকে শিশুদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ করে ওঠে। তিনি আরও জানান, স্কুলের উন্নতির জন্য পাশের মাঠের চারপাশে পাঁচিল নির্মাণ এবং অতিরিক্ত টয়লেটের প্রয়োজন। এ বিষয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। গুণীজনদের বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিপুল মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। সকলেই বিদ্যালয়ের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠান চলছে, মূলত কিসের অনুষ্ঠান, কি অনুষ্ঠান আজকে চলছে বা সারাদিনের কি অনুষ্ঠান থাকছে, যদি একটু বিস্তারিত বলেন। আজকে মূলত আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের এই এলাকার যারা স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তার সাথে এই ছাত্রছাত্রীদের শিক্ষার বিকাশের জন্য যারা স্কলারশিপের ব্যবস্থা করেছিলেন, সেই স্কলারশিপগুলো আমরা এই প্রতিষ্ঠা দিবসের দিনে প্রদান করি। মূল উদ্দেশ্য এটা এই অনুষ্ঠানটা, এবং এর সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান, কিছু ছাত্রছাত্রীরা তারা নিজেদের প্রতিভার বিকাশের একটা সুযোগ পাচ্ছে, সেই জায়গাটাও আমরা রাখি। আর এর সাথে সব ছাত্রছাত্রী যাতে খাওয়া দাওয়া করতে পারে সেটা একটা যথাসাধ্য চেষ্টা করেছি। সেটাতেও এলাকার মানুষের অবদান আছে, বিভিন্ন মানুষ সহযোগিতা করেছেন। আমাদের গৌতম পাল লালকি, আমাদের প্রশান্ত দালাল মহাশয়, আমাদের শ্যামল কুমার ঘোষ, মানে এলাকার বিভিন্ন মানুষের সহযোগিতা আছে। নবকুমার মিদ্যা থেকে শুরু করে সনাতন কর্মকার, এরা অল্প বিস্তর আর্থিক সহযোগিতাও করেছেন। এরকম আর্থিক সহযোগিতা না পেলে তো এত বড় অনুষ্ঠান করা যাবে না। তো এই এলাকাতে আমি সেই সহযোগিতাটা পাই। দিনভর কী কী অনুষ্ঠান থাকছে? দিনভর এই স্কলারশিপ বিতরণ এবং তার সঙ্গে আমাদের যে সমস্ত প্রতিযোগিতাগুলি হয়েছে, সরকার নির্দেশিত যে সমস্ত প্রতিযোগিতাগুলি আমাদের বিগত দিনে হয়ে গেছে, তার পুরস্কারগুলি, যেমন রান ফর যোগা, এই যোগব্যায়ামের অনুষ্ঠানের সঙ্গে একটা রানের ইভেন্ট ছিল, তারও পুরস্কার এখান থেকেই দেওয়া হবে। এবং আমাদের যে প্রবন্ধ রচনা ছিল পরিবেশ দিবস উপলক্ষে, অরণ্য সপ্তাহ উপলক্ষে, এই সমস্ত পুরস্কারও এখান থেকে দেওয়া হচ্ছে। আমরা খুব গর্বিত যে আজকে এই অনুষ্ঠানেতে আমরা দুজন বিধায়ককে সঙ্গে পেয়েছি। আমাদের কতুলপুরের মাননীয় বিধায়ক লক্ষ্মীকান্ত বাবুকে পেয়েছি, এবং সাথে সাথে আমাদের এই স্কুলটি যে বিধানসভার আন্ডারে আছে ইন্দাস, সেই ইন্দাস বিধানসভার বিধায়ককেও আমরা সঙ্গে পেয়েছি। এই একসঙ্গে পেয়ে সত্যি বলছি, আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমরা খুব গর্বিত যে দুজনকেই আমরা একসাথে পেয়েছি। বিদ্যালয়ের বর্তমান আশু সমস্যা কী আছে? বিদ্যালয়ের বর্তমান সমস্যা বলতে আমাদের বিদ্যালয়ের উত্তর দিকে একটা ফাঁকা জায়গা আছে, দীর্ঘদিনই আছে। সেইটা আমরা কোনো রকমে একটা তার দিয়ে ফেন্সিং করে রেখেছি, এবং ছেলেদের একটু আধটু ক্লাসে যে খেলাধুলা সেগুলো এখানে হয়। কিন্তু ওইটা যদি আমরা পার্মানেন্ট একটা প্রাচীরের ব্যবস্থা করতে পারি, অন্তত 7 ফুট হাইটের একটা প্রাচীর, তাহলে আমাদের ওখানে আরও হয়তো খেলাধুলার পরিমাণটা বাড়বে। মানে আমরা ওই জায়গাটা মাঝে মধ্যেই ওই তার টপকে লোক ঢুকে ওখানটা আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে যেতে পারি না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। কিছু লোক আবার ওখানে তার পেরিয়ে ছাগল টাগল বাঁধে। তো এই জায়গাগুলো আমরা ওভারকাম করতে পারবো। আরেকটা বিষয় আমাদের সুবিধা হবে, আমাদের উত্তর দিকে আরেকটু জায়গা আছে। আমরা একবারে যখন প্রাচীরটা পাবো, আরও 5-10 ফুট করে আমাদের জায়গাটাও বেড়ে যাবে। তাহলে একটু যে খেলা, একটু ক্রিকেট, একটু ফুটবল, সামান্য খেলাগুলো আমরা এখানে করতে পারবো এটা। আর ছাত্রদের বাথরুম একটা আছে, কিন্তু সেটাকে যদি আমরা একটু মোটিভেশন করতে পারি, কারণ ওদের টিনের ছাউনিটা আছে, টিনটা একটু নষ্টও হয়ে গেছে, ওটা যদি একটু ঢালাই দিয়ে নিচটা যদি ভালো করে একটু